নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আগামী 14 তারিখ অর্থাৎ শনিবার সন্ধ্যে 5টা থেকে শুরু হতে চলেছে চলতি মরশুমের বহু প্রতীক্ষিত আইএসএল টুর্নামেন্ট, যেখানে প্রথম দিনেই ডবল হেডার ম্যাচ রয়েছে। যেখানে প্রথম ম্যাচে অর্থাৎ সন্ধ্যে 5টা থেকে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি। অপর দিক দিয়ে দ্বিতীয় ম্যাচে অর্থাৎ সন্ধ্যে 7:30 থেকে মুখোমুখি হবে এফসি গোয়া ভার্সেস ইন্টার কাশি। তো এখানে আমরা মরশুমের প্রথম ম্যাচ অর্থাৎ মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি ম্যাচের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে দুই দলের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, দুই দলের প্রবাবল লাইন আপ এবং দুই দলের শক্তি ও দুর্বলতার নিরিখে কোন দলের এই ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেক্ষেত্রে এই ভিডিওটা সকল মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার এফসি সমর্থকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা তোমাদের একটুও না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা যারা আজ আমাদের এই চ্যানেলে প্রথমবার আসলে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমরা জানো চলতি মৌসুমের আইএসএলের ম্যাচ দেখানো হবে মোবাইলে ফ্যানকোড অ্যাপে। তবে ফ্যানকোড অ্যাপে খেলা দেখতে হলে তোমাদের কিন্তু 299 টাকার পাস নিতে হবে। অপর দিক দিয়ে টিভিতে খেলা দেখানো হবে সনি চ্যানেলে। তো এবার মূল বিষয় হচ্ছে মোবাইলে খেলা দেখতে গেলে অর্থাৎ ফ্যানকোড অ্যাপের মাধ্যমে খেলা দেখতে গেলে আমাদের টাকা খরচ করে দেখতে হবে, যেটা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা এবার ভাবতে পারো, তাহলে টাকা খরচ না করে খেলা দেখার কি কোনো উপায় আছে? তো এই বিষয়ে আমাদের সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা যারা টাকা খরচ করে খেলা দেখতে পারবে না, তো তোমাদের কিন্তু কোনো চিন্তা নেই, কারণ তোমাদের খেলা দেখার সুযোগ আমরা করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে, যেখান থেকে তোমরা কিন্তু অনায়াসেই খেলা দেখতে পেয়ে যাবে। তবে তার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে তা হলো আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই ম্যাচ দেখার সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য। এর পাশাপাশি তোমাদের প্রিয় দলের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট রোজ রোজ সবার আগে পেতে। তবে তোমাদের এর পাশাপাশি এটাও জানিয়ে রাখি, যাদের টাকা দিয়ে ফ্যানকোড থেকে ম্যাচ পাস নেওয়ার আর্থিক অবস্থা আছে তারা কিন্তু অবশ্যই ফ্যানকোড থেকে ম্যাচ পাস নিয়ে নিও। তো যাই হোক, এবার যদি ম্যাচ সম্পর্কে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম দুই দলের স্ট্যাট নিয়ে কথা বললে এই দুই দল তথা মোহনবাগান ও কেরালা ব্লাস্টার এফসি এরা একে অপরের বিরুদ্ধে এর আগে মোট মুখোমুখি হয়েছে 11 বার, যেখানে ওই 11 বারের ম্যাচের মধ্যে মোহনবাগান জিতেছে 9 বার এবং কেরালা ব্লাস্টার এফসি জিতেছে মাত্র 1 বার, আর একটা ম্যাচ ড্র হয়েছে। আর এই 11টা ম্যাচের মধ্যে মোহনবাগান তারা গোল করেছে 29টা, অপর দিক দিয়ে কেরালা ব্লাস্টার এফসি তারা গোল করেছে মাত্র 16টা। কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে মোহনবাগান তারা নিজেদের ঘরের মাঠে খেলেছে 5টা ম্যাচ, যেখানে 4টে ম্যাচেই মোহনবাগান জিতেছে আর একটা ম্যাচে কেরালা ব্লাস্টার এফসি জিতেছে। অপর দিক দিয়ে কেরালা ব্লাস্টার এফসির ঘরের মাঠে মোহনবাগান তারা খেলেছে 6টা ম্যাচ, যেখানে ওই 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচই কিন্তু জিতেছে মোহনবাগান আর একটা ম্যাচ ড্র হয়েছে। সেক্ষেত্রে বলাই যায় কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে হোম হোক বা অ্যাওয়ে মোহনবাগান তারা কিন্তু প্রতিটা ম্যাচেই কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ডোমিনেট করে এসেছে এবং আশা করা যাচ্ছে এই সিজনেও তেমনটাই কিন্তু হতে চলেছে। আর তার প্রধান কারণ হলো কেরালা ব্লাস্টার এফসি দল থেকে লুনা নোয়াসাদই জেসুসদের মতন সেরা বিদেশি খেলোয়াড়রা তারা এই মরশুমে কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে বিদেশি লিগে মুভ করেছে। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে থেকেও বেশ কিছু প্লেয়াররাও কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে দিয়েছে। তবে আবার এর পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু এই সিজনে তাদের দলে 5 জন নতুন বিদেশি প্লেয়ারও সই করিয়েছে। সেক্ষেত্রে বলাই যায় এই মরশুমের শুরুতেই কেরালা ব্লাস্টার এফসি দলটা বেশ খানিকটা কিন্তু অগোছালো অবস্থায় রয়েছে। অপর দিক দিয়ে মোহনবাগান তারা কিন্তু এই মরশুমেও তাদের কোর টিমটাকেই ধরে রেখেছে। এছাড়া মোহনবাগান তারা গত 1 থেকে 1.5 মাস আগেই অনুশীলন শুরু করে দিয়েছে, যার ফলে অগোছালো কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে আগামী 14 তারিখ আরও একবার কিন্তু ডোমিনেট করে খেলতে দেখা যেতে পারে মোহনবাগানকে। তো এবার যদি দুই দলের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম গোলকিপার বিভাগ নিয়ে কথা বললে গোলকিপার বিভাগে মোহনবাগানের কাছে রয়েছে বিশালকায়িদের মতন ভারতীয় ফুটবলের সেরা গোলকিপার। অপর দিক দিয়ে কেরালা ব্লাস্টার এফসির গোলপোস্টের নিচে দেখা যেতে চলেছে সচিন সুরেশকে। তো এই সচিন সুরেশ সেও কিন্তু আইএসএল মঞ্চের বেশ অভিজ্ঞতা সম্পন্ন একজন গোলকিপার। তবে এক্সপিরিয়েন্স অ্যান্ড সাকসেসের নিরিখে বিশালকায়েত সে কিন্তু এগিয়েই থাকবে এই গোলকিপার পজিশনে। তো এবার ডিফেন্স লাইন নিয়ে কথা বললে কেরালা ব্লাস্টার এফসি দলের ডিফেন্স লাইনে দেখা যেতে পারে নওচা সিং, সন্দীপ সিং, বিকাশ অথবা হরমিবম এবং কেরালা ব্লাস্টার এফসি দলের নতুন বিদেশি সেন্টার ব্যাক ওমর বাউকে।
অপর দিক দিয়ে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে দেখা যেতে চলেছে শুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং এবং অময় রানাওয়াডে অথবা তেকচাম অভিষেক সিংকে। আর এই দুই দলের ডিফেন্স লাইনের কম্পেয়ার করতে গেলে আমি কিন্তু এখানে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকেই একটু এগিয়ে রাখব, কারণ তাদের 4 ডিফেন্ডারের এক্সপিরিয়েন্সের কারণে। তবে আবার কেরালা ব্লাস্টার্স দলের ডিফেন্স লাইনকেও সহজ ধরে নিলে কিন্তু চলবে না, কারণ তাদের কাছেও রয়েছে আইবান বাডাওলিং, বিকাশিয়াম নাম, হার্মিপামদের মতন অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার। সেক্ষেত্রে এখানে কিন্তু পার্সেন্টেজের নিরিখে বিচার করলে মোহনবাগান দলের ডিফেন্স লাইন যদি 55 হয়, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের ডিফেন্স লাইন 45%। তো এবার এই দুই দলের মিডফিল্ড নিয়ে কথা বললে কেরালা ব্লাস্টার্স দলের মিডফিল্ডে দেখা যেতে চলেছে রাউলিন বর্জেস ও মাতিয়াস হার্নান্ডেসকে। অপর দিক দিয়ে মোহনবাগান দলের মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে আপুইয়ার সাথে অনুরোধ থাপা অথবা দীপক টাংরিকে। তো কেরালা ব্লাস্টার্স দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে রাউলিন বর্জেসের সাথে একজন বিদেশি মিডফিল্ডার দেখা যাবে। অপর দিক দিয়ে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দুজনেই কিন্তু ভারতীয় প্লেয়ারই দেখা যাবে, যার ফলে এই পার্টিকুলার পজিশনে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু একজন বিদেশি প্লেয়ারের অ্যাডভান্টেজটা পাবে, যেটা কিন্তু পাবে না মোহনবাগান। তবে আবার মোহনবাগানের কাছেও ভারতীয় ফুটবলের সেরা মিডফিল্ডাররা রয়েছে, যার ফলে মিডফিল্ডের বিচার করলে দুই দলের মিডফিল্ডই কিন্তু সেম, অথবা কেরালা ব্লাস্টার্স দলের মিডফিল্ড তারা সামান্য এগিয়ে থাকবে তাদের বিদেশি মিডফিল্ডার মাতিয়াস হার্নান্ডেজের অন্তর্ভুক্তির কারণে। সো এবার এই দুই দলের অ্যাটাকিং পজিশনের কম্পেয়ার করলে কেরালা ব্লাস্টার্স দলের দুই উইঙ্গার হিসাবে দেখা যাবে নেয়াল সুদেশের সাথে করু সিংকে। এর পাশাপাশি আবার কেরালা ব্লাস্টার্সের কাছে রয়েছে তাদের বিদেশি লেফট উইঙ্গার কেভিন ইয়ক। অপর দিক দিয়ে মোহনবাগান দলের দুই উইং পজিশনে দেখা যাবে মনবীর সিংয়ের সাথে লিস্টন কোলাসোকে। এর পাশাপাশি মোহনবাগানের কাছেও রয়েছে তাদের বিদেশি লেফট উইঙ্গার রবসন রবিনো। সেক্ষেত্রে দুই দলের কাছেই তাদের উইং পজিশনের জন্য একজন করে বিদেশি উইঙ্গার কিন্তু অপশান রয়েছে। তবে ভারতীয় ফুটবলের দুই সফল এবং পরিচিত উইঙ্গার তথা মনবীর সিং এবং লিস্টন কোলাসো এরা দুজনই কিন্তু রয়েছে মোহনবাগানের স্কোয়াডে। আর এই কারণেই মোহনবাগানের উইং পজিশন তারা কিন্তু ডোমিনেট করতে চলেছে কেরালা ব্লাস্টার্স দলের উইং পজিশনের তুলনায়। সেক্ষেত্রে এই উইং পজিশনে পাস্ট রেকর্ডের নিরিখে মোহনবাগান তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো এবার এই দুই দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের কথা বললে এই পজিশনে কেরালা ব্লাস্টার্সের কাছে রয়েছে তাদের বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার মার্লন রস। তো এই মার্লন রস ছাড়া কেরালা ব্লাস্টার্সের স্কোয়াডে আর কিন্তু প্রপার কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নেই। অপর দিক দিয়ে এই পজিশনের জন্য মোহনবাগানের কাছে রয়েছে ডিমিত্রি পেট্রাটস, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস, রবসন রবিনোদের মতন একাধিক তারকা প্লেয়াররা। আর এই অপশানগত কারণের জন্যই এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও এগিয়ে থাকবে মোহনবাগান, কারণ এই পজিশনে যদি কোনো এক প্লেয়ার ফ্লপ হয়ে গেলে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু অন্য কোনো প্লেয়ারকে এই পজিশনে ব্যবহার করতে পারবেন, যে সুবিধাটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের কোচের কাছে তেমন একটা নেই। যার জন্য এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এগিয়েই কিন্তু থাকবে মোহনবাগান দল। তো এবার সর্বশেষ পজিশন তথা স্ট্রাইকার পজিশনের কম্পেয়ার করলে এই পজিশনে কেরালা ব্লাস্টার্সের কাছে রয়েছে তাদের বিদেশি স্ট্রাইকার ভিক্টর। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে রয়েছে শ্রীকুট্টান এমএস ও মোহাম্মদ আসাল। অপর দিক দিয়ে মোহনবাগানের কাছে রয়েছে তাদের দুই অজি তারকা জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে রয়েছে সুহেল আহমেদ ভাট। তো এই কেরালা ব্লাস্টার্সের কাছে যে 3 জন স্ট্রাইকার রয়েছে তাদের কারোর কাছেই এর আগে আইএসএলে খেলার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ আইএসএল মঞ্চে এরা কিন্তু একদমই নতুন। তবে তার মধ্যে থেকে মোহাম্মদ আসাল সে কিন্তু সুপার লিগ কেরালাতে 11টা ম্যাচের মধ্যে 7টা গোল করেছে, যেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ কেরালা ব্লাস্টার্সের জন্য। অপর দিক দিয়ে মোহনবাগানের কাছে যে 3 জন স্ট্রাইকার রয়েছে তারা সকলেই আইএসএল এক্সপিরিয়েন্সড অ্যান্ড সাকসেসফুল স্ট্রাইকার, যার কারণে এই স্ট্রাইকার পজিশনেও মোহনবাগান তারা কিন্তু ধারেও ভারে বেশ খানিকটা এগিয়েই থাকবে। সেক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে কেরালা ব্লাস্টার্সের তুলনায় মোহনবাগান তারা কিন্তু একাধিক পজিশনে এগিয়ে রয়েছে, যেটা কিন্তু এই ম্যাচে মোহনবাগানকে জয় এনে দেওয়ার জন্য বেশ অ্যাডভান্টেজ। তো এই ছিল দুই দলের কম্পেয়ার। আর এই কম্পেয়ারের নিরিখে এই ম্যাচে মোহনবাগান দলের জয় পাওয়ার সম্ভাবনা কিন্তু 80 থেকে 90%। সো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম কেরালা ব্লাস্টার্স দলের প্লেইং 11 নিয়ে কথা বললে কেরালা ব্লাস্টার্সের কোচ ডেভিড কাটালা সে কিন্তু এই ম্যাচের জন্য 4-2-3-1 এই ফরমেশনে যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার হিসাবে দেখা যাবে সচিন সুরেশকে। দলের 4 ডিফেন্সের মধ্যে 2 সাইড ব্যাক পজিশনে দেখা যাবে সন্দীপ সিংয়ের সাথে নাওচা সিং অথবা আইবান বাডাওলিংকে। আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে ওমর বার সাথে হর্মিপমকে। দলের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে রাউলিন বর্জেস অথবা ফ্রেডির সাথে মাতিয়াসকে। আপফ্রন্টের 2 উইঙ্গার হিসাবে থাকবে নিদাল সুরেশের সাথে করু সিং। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকায় দেখা যাবে মার্লন রসকে। আর দলের সেন্টার ফরওয়ার্ড পজিশনে দেখা যাবে ভিক্টরকে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে কেরালা ব্লাস্টার্স।
তো এবার যদি মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু 4-3-3 এই ফরমেশনে দল নামাতে পারেন, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্ডার হিসেবে দেখা যাবে সুভাশিস বোস, মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ এবং আমায়রা নর্ডে অথবা তেকচাম অভিষেক সিংকে। দলের 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা অথবা দীপক টাংরিকে, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে দেখা যাবে দিমিত্রি পেট্রাটসকে। আপফ্রন্টের 2 উইঙ্গার হিসাবে এখানে রাখা হয়েছে রবসন রবিনোর সাথে মনবীর সিংকে, তবে এখানে কিন্তু লিস্টন কোলাসকেও রাখা যেতে পারে। এবং দলের স্ট্রাইকার পজিশনে শুরু করবে জেমি ম্যাকলারেন, এবং পরবর্তীতে মাঠে নামতে দেখা যাবে জেসন কামিংসকে। সো প্রথম ম্যাচেই বাজিমাত করতে এরকমই কিন্তু প্লেইং 11 নিয়ে এবার মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে এই ম্যাচের জন্য 2 দলের প্লেইং 11 কী হতে পারে, এবং এই ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এই বিষয়ে তোমাদের মতামতগুলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এরকমই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।